মাইথন কথাই বলে পশ্চিমবঙ্গের ডাল লেক সত্যি অপূর্ব সে দৃশ্য। নীল জলরাশি, চারিদিকে পাহাড়ে ঘেরা, দিক দিগন্ত শুধু বিস্তৃত জলরাশি, যার ছলাৎ ছলাৎ শব্দ আপনার বুকে হিল্লোল তুলবে। চলুন দেখে নিই আমরা একদিনে কিভাবে মাইথন গিয়ে আবার ফিরে আসবো বাড়িতে। নমস্কার বন্ধুরা, দা বং কাপের মিলপ্রিয়াতে সবাইকে জানাই স্বাগতম। আর আজকে হচ্ছে গিয়ে 30 তারিখ আর বছরের শেষের আগের দিন। সোনা পাশ থেকে সব বলে দিচ্ছে, ওখানে রেডি হচ্ছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কোথাও বেরোচ্ছি। এখন বাজে 4:15 আর আমরা এখন রওনা দিচ্ছি মাইথনের উদ্দেশ্যে। কোথায়? আরে বলো জোরে, মাইথনের উদ্দেশ্যে। তো হুট করে প্ল্যানিং, টিকিট নেই, কিচ্ছু নেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখো আমরা কেমন ভাবে পৌঁছতে পারি কি পারি না। আদৌ একদিনের ট্রিপ, সুতরাং বুঝতে পারছো কতটা টেনশনও আছে যেহেতু টিকিট নেই, আর কতটা আনন্দ রয়েছে। তো কোনো কথা না বাড়িয়ে চলো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। একদিনের মধ্যে কিভাবে আপনারা মাইথন যাবেন এবং মাইথন থেকে ঘুরেও সমস্ত কিছু ঘুরে ঘুরে আবার রাত্রে ফিরেই আসতে পারেন বাড়িতে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে ব্লগ। গো টু মাইথন। এখন সকাল 4:30। ভেবেছিলাম কিছু পাবো না, কিন্তু ভাগ্যক্রমে ওলা ক্যাব বুক করলাম, আর ওলা ক্যাব করে আমরা এখন যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। এই দেখো সামনেই হাওড়া ব্রিজ। আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি আর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। জানি না ট্রেনের টিকিট পাবো কি পাবো না। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, আর পেছনেই আমাদের দেখুন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। কিন্তু আমরা কোনো এক্সপ্রেসের এসির টিকিট পাইনি, মানে রিজার্ভেশন পাইনি, তাই জেনারেলে উঠতে হয়েছে। কারণ প্ল্যানটা ছিল হুট করেই, তো আমরা জেনারেলে উঠে পড়েছি। ভেবেছিলাম সিট পাবো পাবো না, কারণ জেনারেলে তো সেরকমভাবে যাওয়া হয় না। কিন্তু এখানে এসে অনেককে জিজ্ঞাসা করে, এই ব্ল্যাক ডায়মন্ডে সামনের দিকে জেনারেল সিট থাকে অনেকগুলো, পেছনের দিকে থাকে। আমরা পেছনের দিক থেকে সামনের দিকে যদি এগিয়ে আসেন তাহলে অনেকটাই ফাঁকা পাবেন। তো আমরা সামনের দিকে এগিয়ে এসেছিলাম, ফাঁকা পেয়েছি এবং ভালোভাবেই উঠতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। সবাই সিট পেয়েছি, সিটে এখনও জায়গা আছে। তো আপনারা যারা ব্ল্যাক ডায়মন্ড যাবে ভাবছেন, জেনারেল টিকিট কেটেছেন, যদি ভাবেন যে সিট পাবো কি পাবো না, তো সেরকম কোনো অসুবিধা হয় না যদি আপনারা হাওড়া থেকে উঠলেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি, শুরু করছি আমাদের জার্নি হাওড়া টু মাইথন। এই দেখো এখানে দিদি, গুনগুন, মা আর সোনা, পাশে আমি বসবো। জায়গা সবাই ভালোই পেয়ে গেছি। এই দেখো আমাদের ট্রেন এখন ছাড়লো। হাওড়া স্টেশনকে বাই বাই জানিয়ে আমাদের ট্রেন রওনা দিল মাইথনের উদ্দেশ্যে। কিন্তু মাইথন নামে তো কোনো স্টেশন নেই, আমাদের নামতে হবে বরাকর নামে স্টেশন, যেখান থেকে মাইথন অনেক সামনে। আমাদের ট্রেন এখন ঝড়ের গতিতে চলছে। গাছপালা, বাড়ি ঘর, শহর প্রান্তর পেরিয়ে ফাঁকা মাঠের মধ্য দিয়ে কুয়াশার বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে চলছে বরাকর স্টেশনের উদ্দেশ্যে। ইয়েস, আমরা এখন পৌঁছে গেছি বরাকর স্টেশনে, আর আমরা ট্রেন থেকে নেমেও গেছি। আমাদের টিমে আরেকজন মেম্বার যোগ হলো, সেটা হলো গিয়ে রাজুদা, মানে সোনার জামাইবাবু, আমারও জামাইবাবু। ঠিক আছে, জামাইবাবু এখানেই চাকরি করে, সেই সুবাদে আমাদের এই মাইথন যাত্রার সারথি কিন্তু আমাদেরই জামাইবাবুই। তো আমরা স্টেশনে নেমে এখন ওভারব্রিজ দিয়ে চলে যাচ্ছি এক্সিটের দিকে, যেখানে সব গাড়ি দাঁড়িয়ে থাকে, টোটো আর অটো, প্রাইভেট কার, সমস্ত রকম গাড়ি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমাদের গাড়ি আগের থেকেই বলা ছিল, যেহেতু আমাদের এই জামাইবাবু এখানেই চাকরি করেন, সেই সুবাদে জামাইবাবু সমস্ত কিছু রেডি করে রেখেছিল, তাই আমাদের যেতে অনেক সুবিধা হয়েছিল। তো আমরা এখান থেকে গাড়িতে উঠব। তো আমাদের গাড়ি এখন চলছে মাইথন ড্যামের উদ্দেশ্যে। আর এখানে প্রচুর কয়লা খনি, যেখানে কয়লা খনি থেকে আপনারা দেখতে পাবেন অনবরত কয়লা তোলা হচ্ছে। আর এই পাহাড়, ছোট ছোট টিলা, বিশাল বড় পাহাড় নয়, কিন্তু টিলাতে ভরা এই এলাকা।
চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, আর তার মধ্য দিয়ে আমরা চলেছিলাম মাইথনের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা এখন মাইথন পৌঁছে গেছি। হাজির হয়ে গেছি মাইথন ড্যামের এখানে। তো আমাদের গাড়িটা এখানে রাখা হয়েছে, আমরা এখন এসে যাচ্ছি এদিকে ঘুরতে ড্যামের দিকে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। অসাধারণ দৃশ্য দেখো, সামনে ড্যাম, চারিদিকে পাহাড়। আর এখন এখানে চলছে পিকনিকের মরশুম, প্রচুর বাস গাড়ি এসছে, সবাই এখানে পিকনিক করছে। আর এই সময় ঘোরাকে কেন্দ্র করে এখানে মেলাও বসে গেছে ছোটখাটো, মানে যারা পিকনিকও করতে এসছে নাকি দূর থেকে বাসটা দিয়ে নিয়েও আসছে, ঠান্ডা বান্না চলছে, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো সব সুন্দর করে সাজাচ্ছে ছবি তোলার জন্য। মেবি হয়তো ছবি তোলার জন্য হয়তো কিছু টাকা চার্জ করবে, বাট এখানে সুন্দর সাজাচ্ছে ওরা। আপনারা এখানে এসেই ড্যামের ধারে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোর সামনে ছবি তুলতে পারেন। আজকে আমাদের ব্রেকফাস্টে কি কি আছে সেটা দেখাচ্ছি একটু পরে। দিদি এখন বাড়ছে কি, ও বাবা, কড়াইশুটির কচুরি, চিলি চিকেন, আর এদিকে রাইস, ও আর সঙ্গে আছে ডিম সেদ্ধ আর কলা আর মিষ্টি। ও পুরো জমে ক্ষীর। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই পাট করে। আমরা এখন চলে এসেছি ড্যামের অন্য সাইডে, কারণ ওই সাইডে এত ভিড় ছিল, এত লোক পিকনিক করছিল, এত যানজট ছিল, আর সেখানে আমরা বসে ব্রেকফাস্টও করতে পারতাম না। আমরা ড্যামের এখন অন্য সাইডে চলে এসেছি, এখানে ভিড়টা তুলনামূলক কম। দেখো সবাই এখন আসছে আর পিকনিক করছে, রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে। আর কি অসাধারণ দৃশ্য, চারিদিকে ছোট ছোট পাহাড় আর মাঝখানে এত সুন্দর ড্যাম। তো এই ড্যামের মধ্যেই ভাসছে সেই ছোট ছোট নৌকো, যেটাকে বলা হয় কাশ্মীরের ডাল লেকের সঙ্গে তুলনা করা হয়। এটা কাশ্মীরের নয়, কিন্তু আমাদের এখানকার ছোট্ট ডাল লেক বলা যেতে পারে। তো সেই শিকারা ভ্রমণের মতো আমরা নৌকা ভ্রমণ করে নিই আজকে। আমরা কথা বললাম নৌকার মাঝির সাথে, যার ভাড়া নেবে 600 টাকা। একটা নৌকোতে 6 জন থাকতে পারে, 600 টাকা ভাড়া। তো আমরা বুক করে নিয়েছি, চলো একদম নৌকো থেকে তোমাদের দেখাবো ড্যামের দৃশ্য। ঘুরতে যাব আর ছবি তুলবো না তা কি হয়? তো আমরা একের পর এক পোজ দিতে থাকলাম আর ছবি তুলতে থাকলাম। আমরা এখন নিয়ে নিয়েছি নৌকো আমাদের, যার ভাড়া 600 টাকা। আর এটার জন্য এখানে কাউন্টার আছে পিছনে, কাউন্টার থেকে আগে টিকিটটা করতে হয়। এখন সবাই আমরা নৌকাতে উঠছি, আর এই সুন্দর ড্যামে এত সুন্দর নৌকো নিয়ে আমরা ভ্রমণ করব। তো আমরা এখন বোটে উঠে গেছি, দাদা আমাদের নিয়ে যাচ্ছে। আমরা 6 জন আছি, আর এই বোটের ভাড়া পড়েছে 600 টাকা। কোনো ভয় নেই, সোনা খুব ভয় পাচ্ছিল, কিন্তু বোটে উঠে দেখা কোনো ভয় নেই। ও কি দারুণ! আর মাইথন এলেই অবশ্যই এই ড্যামে উঠতেই হবে। এই ড্যামে একবার ঘুরতেই হবে নৌকা করে, এই হাতে টানা নৌকা করে, তার মজাটাই আলাদা। তো এই দ্বীপটার নাম কি, যেখানে দাঁড়াবো আমরা? হ্যাঁ, আনন্দদ্বীপ না, যেখানে দাঁড়াবো আমরা? আচ্ছা আচ্ছা, ওখানে আমরা নেমে একটু ঘুরবো, তাই তো? আচ্ছা।
এখন চলে এসেছি এই হ্রদের মধ্যে দিয়ে একটা দ্বীপে, এখানে আমাদের বোটটা স্টে করেছে। আমরা এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে এই দ্বীপটা ডিসকভার করে তারপরে আবার লঞ্চে করে পুরো আবার ড্যামটা ঘুরবো, ঘুরে যেখান থেকে উঠেছি সেখানে আবার ব্যাক করব। তো চলো দেখতে থাকো এই ছোট্ট সুন্দর দ্বীপে। নেমেই আমরা কিন্তু ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম। একের পর এক ছবি ক্লিক করতে করতে কখন সময় পার হয়ে গেল। দ্বীপটা অত্যন্ত সুন্দর, কিন্তু দ্বীপের মধ্য থেকে চারপাশে যে ড্যামটা সেটা আরও অত্যন্ত সুন্দর। কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয়, এই দ্বীপে যাদেরকে নিয়ে আসা হয় ঘোরার জন্য, তারা এখানে এসে এই দ্বীপটাকে নোংরা আবর্জনায় ভরে দিয়েছে। মানে চিপস, বোতল, এমনকি মানে বিভিন্ন রকম অ্যালকোহলের বোতলও এখানে পড়ে আছে, বিস্কুটের খাপ, এই খাপ, পুরো দ্বীপটা নোংরা হয়ে গেছে। তো আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যারা এখানে আসবেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশকে, প্লিজ আপনারা এরকম নোংরা করে নষ্ট করে দেবেন না। আপনারাও দেখুন পরিবেশটা যতটা সুন্দরভাবে সেজে উঠেছে আপনাদের দেখানোর জন্য, তাকে আরও সুন্দর করার চেষ্টা করুন। না পারেন তাকে নোংরা করবেন না প্লিজ। এখন এখানে শুধু প্লাস্টিক, বোতল, কাঁচের বোতল, খাওয়ার, এটো খাওয়ার। তো আমাদের এখান থেকে নৌকা এখন ছেড়ে দিয়েছে, আমরা দ্বীপটা দেখে বেরিয়ে পড়েছি। তো এখানে দ্বীপে যেমন নোংরা ছিল, বাট দ্বীপটা ছবি তোলার জন্য দারুণ, আর এমনি ঘুরে দেখার জন্য অত্যন্ত সুন্দর। তো আমাদের এখন নৌকা এই দ্বীপ থেকে আস্তে আস্তে এই ড্যামের চারদিকে ঘুরছে। এই ঘুরতে ঘুরতে আমরা একদম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে দাঁড়াবো। আমরা এখন আছি ডিভিসির বাঁধের ওপরে। দেখো পাশেই এই যে আমাদের লেক, আর এই যে আমাদের ডিভিসির বাঁধ যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বাঁধের উপর আমরা এখন হাঁটছি। চলো আমরা ডিভিসির যে বাঁধের গেটটা সেটা তোমাদের দেখাবো। এই যে ডিভিসির লক গেট দেখতে পাচ্ছেন, যেখান থেকে জল যখন ছাড়া হয় তখন এই গেটটা উপরে উঠে যায়, আর প্রচুর পরিমাণে জল এদিক থেকে এদিকে এসে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করতে সহায়তা করে। দেখুন শুধু জায়গাটা কি অসাধারণ লাগছে। আর এদিকে মাইথন ড্যাম, এই ড্যামের জলই এই গেটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে সহায়তা করে। ওদিকে ড্যামের গেট, আর এইদিকে দেখো আমাদের মাইথন ড্যাম। এই সে বিশাল মাইথন ড্যাম, যেখানে আমরা নৌকা ভ্রমণ করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন মাইথন ড্যাম থেকে ঘুরে এসে আবার চলে এসেছি বরাকর স্টেশনে। বাড়ি চলে যাবো এখন, বাড়ি ফিরবো আবার। অনেক জার্নি, অনেক ঘুরতে গেছি, আর পারছি না। তো আমাদের ট্রেন 5টার সময় আসেই আবার আমরা 5টার সময় হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরেই বাড়ি ফিরছি। তো যারা দিন দিন মাইথন ড্যাম ঘুরতে চান তাদের ক্ষেত্রে একটা সহজ উপায় হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। সকাল যেটা 6:15 হাওড়া থেকে ছাড়ে, ওটা ধরে আসুন, আবার ঘুরে ঘুরে 5টার সময় সেই ব্ল্যাক ডায়মন্ড ধরেই হাওড়ায় ফিরে যান। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম আমাদের ভিডিও। যদি ভালো লাগে তার জন্য লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করতে হবে, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করতে হবে। টাটা। বাই।